नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आज के तैरी करब सीम आलुर निरामिष तरकारी। सबे अल्प अल्प शीत पड़ेছে। এই অল্প অল্প শীতে বাজারে দেখবেন এরকম ছোট ছোট কচি কচি সিম উঠেছে। এই সিম দিয়ে এই নিরামিষ তরকারিটা ভীষণ ভালো লাগবে। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নের মধ্যে এখানে জিরে, মৌরি, কালো জিরে, মেথি আর আমি কয়েকটা সর্ষে দানা ব্যবহার করেছি আর 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা সিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে দুধারের আঁশটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে সিমটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই সিম ভাজতে কিন্তু বেশি সময়ও লাগবে না, বেশ কচি এটা, তার জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি পাশের গ্যাসে আলু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2টো ছোটো সাইজের আলু সেদ্ধ করে নেব। সিমগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এই জিরে গুঁড়ো দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লোয়ে রাখবো, কারণ গুঁড়ো মশলা ঝট করে পুড়ে যায়। তো ফ্লেমটা একদম কমিয়ে রেখে তারপরে গুঁড়ো মশলাটা দেব। গুঁড়ো মশলাটা ভালো করে সিমের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবং হাতের তালুর সাহায্যে জাস্ট আলুটাকে একটু ভেঙে নিয়েছি। আলুটা ভালো করে মিশিয়ে নেব। এই আলু সেদ্ধ দিলে তরকারিটা মাখা মাখা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। ভালো করে আলুটাকেও মিশিয়ে নিয়ে সিমের সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো না দিলে কালারটা একটু ফিকে লাগছে, তো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ভালো করে মিশিয়ে সিম আলু এগুলোকে ভেজে নিলাম। অবশ্যই ফ্লেমটা লোয়ে রেখে করছি রান্নাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা যদি কেউ ঝোল কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরও একটু কম ব্যবহার করবেন। যদি মাখা মাখা খেতে চান জলের পরিমাণটা অল্প দিতে হবে। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। আর শীতের শুরুতে এরকম একটা রেসিপি গরম গরম ভাত অথবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। 2-3 মিনিট ফোটালেই কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে। যেহেতু সেদ্ধ করা আলু দিয়েছি ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার একদম শেষে একটু দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করলে নিরামিষ রান্না কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তো একদম শেষে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। এবার এটা হয়ে এসছে, গ্যাসটা অফ করে দেব। এবার গরম গরম এটাকে সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। ভীষণ সহজ কিন্তু সুস্বাদু একটা রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।